এটা তো মেন হিরো। একদম ওয়াইড অ্যাঙ্গেলে মাস্ট করে দেখাচ্ছি সেই পুরো এরিয়াটা। এর সাথে আছে একটা হিরো, মনে করো যে এই যে হিরো লোক সব দাঁড়িয়ে আছে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আরও ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো প্রথমে বলে রাখি, আমাদের পেজে নানান ধরনের প্রবলেম চলে এসেছিলো, তার জন্য আমরা ভিডিও করা একরকমভাবে বন্ধ করে দিয়েছিলাম। তো কোনোরকমভাবে আমরা আমাদের পেজগুলো ফিরে পাই এবং এখন আমাদের পেজ ঠিকঠাক। তার জন্য আমরা ছোটো ছোটো জায়গাগুলোকে নিয়ে এক্সপ্লোর করা শুরু করেছি ব্লগের দ্বারা। তো চলো আমরা ব্লগটা শুরু করি। তো আমরা ইতিমধ্যে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি এবং আমাদের ডেস্টিনেশনটা কোথায় অনেকে যারা স্থানীয় বা এলাকার তারা অবশ্যই হয়তো জেনেই গেছো যে আমরা কোথায়। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে আমরা ভাবলাম যে চলো আমরা একটা ছোট্ট একটা ব্লগ বানাই, আমরা ছোট্ট একটা জায়গা নিয়ে এক্সপ্লোর করা শুরু করি। তো জাস্ট আমরা চলেই এলাম। হ্যালো এভরিওয়ান, তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আমরা এই মাঠের মধ্যে পৌঁছে গেলাম, আর এই মাঠটা যারা স্থানীয় আবারও বলি অবশ্যই তারা চেনো। তো চলো তোমাদেরকে পুরো মাঠটা দেখাই। এই যে হিরো লোক সব দাঁড়িয়ে আছে, জোশ একটা ব্যাপার। তো প্রকৃতির মাঝে কাকেই না ভালো লাগে। তো অবশ্যই যখন হয়তো তোমরা গেছো কোথাও প্রকৃতির মাঝে, তাহলে তোমরা অবশ্যই তার গুণটা বুঝতে পেরেছো। তো আমরা চলে এসেছি আমাদের এই মাঠের মধ্যে দিয়ে, এবং এখানে ডান দিকে আমাদের ডান পাশে রয়েছে একটা গ্যালারি, সুন্দর করে গ্যালারি, এবং এইদিকে পুরো মাঠ। আর আমি বারবার আমার চুলে গিয়ে হাত দিয়ে যাচ্ছি, তার জন্য সরি। তো বলে রাখি, তো আমরা চলো পুরো সবুজে ঘেরা মাঠটাকে ঘোরাই এবং আরও বাকি জিনিসগুলো দেখাই। তো মাঠের মধ্যে সুন্দর করে একটা গ্যালারি তৈরি করা আছে, সেটা অবশ্যই সরকার দ্বারা নির্মিত, হয়তো বা আমার ঠিক জানা নেই। ঠিক তার পাশেই তৈরি করা আছে ছোট্ট একটা মঞ্চ তৈরি করার একটা জায়গা। তো আমরা এখানে প্রথমে উঠলাম এবং উঠে দেখাচ্ছি পুরো আমাদের এই গ্যালারিটা। খুব সুন্দর করে একদম পাকা করে তৈরি করা আছে এই গ্যালারি। এই গ্যালারিতে বেশ কিছু লোকজন মিলে একসঙ্গে খেলা দেখতে পারে বা কোনো প্রোগ্রাম হলে সেটা একসঙ্গে বসে দেখতে পারে। কত সুন্দর না লাগে দেখতে। এবার আমি তার মাঝখানে একটুখানি পোজ দিচ্ছিলাম যে দেখি আমাকে কেমনি লাগে। অবশ্যই একদম পচা লাগছিল আমাকে দেখতে। এখান থেকে জুম করে দেখা, এখানে একটা আমাদের এখানে মিশন আছে, জানি না দেখতে পাচ্ছ কি না। এই যে এখানে আছে সিগমা মিশন। যদিও এখানে আমাদের এখানে অনেক মিশন। আর এখানে কি আছে, হিরোগুলো কি করছে এখানে? এখানে সব বসায় হিরো, সব হিরো আলম। এটা তো মেন হিরো। কি লাগছে হিরোকে, জোশ লাগছে একদম। সুন্দর এখানে যে পিচ, এটা তো আমরা চলে এসেছি মনে করো যে এই যে মজমপুর ফিল্ডে। আর এই যে পিছলা ভিডিওতে ছিল, অনেক ভিডিওতে আছে আমাদের এটা খাস মাস্তান লাভলি রোমিও আমাদের। আমরা এসেছি, চলে এসেছিলাম একটু আড্ডা মারতে এখানে। তো ভাবলাম একটা শর্ট ভিডিওগুলো করেই নিই, একটা মিনি ব্লগ না, মিনি ব্লগ তার চাইতে একটুখানি বেশি। তো সব মিলিয়ে শর্ট ভিডিওই হলো এটা একটা। তো অনেকদিন পর এলাম আমরা এখানে, আমাদের সুন্দর করে এখানে একটা গ্যালারি তৈরি করা আছে। আর এই জায়গাটা আমরা এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটাতে হয় স্টেজ হয় অনেক রকমের। এই মাঠটাতে অনেক রকমের খেলা হয়, অনেক রকম প্রোগ্রাম হয় আমাদের। যদিও আমাদের শাহবাজপুর এই জায়গাটাতে অনেক স্কুলের জন্য বিখ্যাত। তো এই স্কুলের জন্য যত রকম প্রোগ্রাম হয়, বড় বড় প্রোগ্রামগুলো এই জায়গাতেই হয়, আমাদের এই মাঠেই হয়। আর মাঠটা আমাদের, এই মাঠটা সবাই মজমপুর মাঠ নামেই চেনে। এই মাঠ অনেক 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 পুরনো, অনেক পুরনো। আমাদের যদিও হয়তো জন্ম হয়নি, তার আগে থেকে এই মাঠটা অবস্থিত, এই জায়গাতেই অবস্থিত। হয়তো তার আগে কি ছিল হয়তো অজানা। এটাই হলো পুরো মাঠটা, পুরো মাঠের দৃশ্য। খুব সুন্দর একটা মাঠ। যদিও আগে এই মাঠটা ঘেরা ছিল না, এভাবে র্যালি করে ঘেরা আছে। এই যে দেখতে পাচ্ছ হয়তো বা, যদিও এই যে র্যালি করে, এটা মেন রোড। আর এই যে র্যালি করা আছে এখানে। যদিও অনেক রকম ড্রাইভিং শেখা হতো, বাইক, ইভেন কার, বড় ছোট যত রকমের ভেহিকল আছে সবগুলো, এগুলো এখানে শিখতে আসতো সবাই।
তো এখন সেটা পসিবল হচ্ছে না পারমিশন নিয়ে। এই যে গেট তৈরি করা আছে এখানে গেট, এই গেটের কি মজিমপুর যুব অ্যাসোসিয়েশন। তো এই যে গেট, এই গেটের চাবি যে কার দায়িত্বে আছে যা আমার জানা নেই সঠিক। তো তারপরে হচ্ছে গিয়ে এই মাঠের পুরো দৃশ্য, ফুটবল, ভলি, ক্রিকেট সব রকম খেলা হয় এখানে। খুব সুন্দর একটা মাঠ, খুব ভালো লাগে। এই হচ্ছে পুরো গ্যালারির দৃশ্য। এই জায়গাটাতে হচ্ছে বাথরুম, এই জায়গাটাতে বাথরুম ছিল, কিন্তু এখন সেটা হয়তো বা অকেজ হয়ে পড়ে আছে। তার মাঠে তো কারণ প্রোগ্রাম ছাড়া এটা ইউজ হয় না, তো সাধারণত এরকম। আর এই যে একটা হয়তো কোনো স্টোর রুম কিছু একটা আছে, হয়তো কোনো সরঞ্জাম রাখার জন্য এখানে রাখা হয়েছে। আর এই বাথরুমটা এখন এরকম অকেজও, যখন কোনো প্রোগ্রাম হয় তখন ঠিক কাজ হয়ে যায়। আর এদিকে পুরোটা রাস্তা ফাস্তা ফাঁকাই ছিল। এই র্যালি করেছে একরকম, এটা ভালোই করেছে। অযথাভাবে ইউজ হয় না এই মাঠটা, কাজের জন্য ইউজ হয় যখন। তো এখন এই মাঠটা আগের থেকে এখন বেশি মানে গ্রাহ্য করা হয়েছে, মানে বেশি কাজের জন্যই এই মাঠটাকে ব্যবহার করা হয়। তার জন্য হয়তো মাঠটার ভ্যালু বেসটা বাড়ানো হয়েছে। তা আমি চলে গেছি উল্টো দিকে, প্রায় উল্টো দিকে চলে এসেছি। আর এই মাঠের পুরো দৃশ্য, আর চারিদিকে এই সব এইগুলো লিচুর বাগান, সব লিচু লিচু লিচু। এদিকে যত দূর যাওয়া যাবে সবগুলো লিচু আর লিচু আছে, আর কিছু নেই। আর স্কুল তো এই পাশে একটা স্কুল, তার পাশে ওখানে একটা স্কুল, এদিকে একটা স্কুল, অনেক স্কুল এখানে অবস্থিত আমাদের এই শাহবাজপুর। আর শাহবাজপুরটা স্কুল নিয়েই অনেকটা বেশি বিখ্যাত এখন। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। আমরা এলাম অনেকদিন পর এলাম এখানে, আমাদেরকে খুব ভালো লাগলো। আর তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো? আর এরকম আমরা ছোট ছোট জায়গা থেকে এক্সপ্লোর করা শুরু করেছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ। भाई भी देख लो थोड़ा सा, बस